সেজেগুজে ইন্দোনেশিয়ার নারীরা কোথায় যায়, কি করে, আর এই রীতি এলো কোথা থেকে? আপনি হয়তো অনেকবারই সোশ্যাল মিডিয়াতে এমন ভিডিও বা ছবি দেখেছেন, ইন্দোনেশিয়ান কিছু নারী সেজেগুজে একেবারে রাজকীয় সাজে কোথাও যাচ্ছে। হাতে ফুল, চুলে গাঁথা ফুলের মালা, রঙিন পোশাকে গা ঢাকা, চোখে মুখে যেন এক ধরনের আত্মবিশ্বাস। কিন্তু কখনো কি ভেবেছেন এই মেয়েরা আসলে কোথায় যায়? এত সাজসজ্জার কারণ কি, আর এমন রীতিনীতি তারা কোথা থেকে শিখেছে? আজ আমরা জানব সেই অজানা অধ্যায়, যা শুধুই রূপ নয়, একটি প্রজন্মের ইতিহাস। কোথায় যায় এই নারীরা? ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে বালি, জাভা ও সুলাবেসি দ্বীপে নারীরা সেজেগুজে বের হন নানা সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। তারা যায় মন্দিরে পূজা দিতে, পরিবারের পুরনো রীতিনীতি মানতে, উৎসব উদযাপন করতে, কিংবা শুধুই নিজেকে উপস্থাপন করতে আত্মসম্মানের প্রতীক হিসাবে। অনেক সময় তাদের এই সাজ সাধারণ চোখে অকারণ মনে হলেও ভিতরে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস। তারা কি করে? এই নারীরা শুধু সেজে ছবি তোলে না, তারা অংশ নেয় শত বর্ষ পুরনো প্রথায়। তারা করে ধর্মীয় নৃত্য, যা এক ধরনের প্রার্থনার মতো। বিয়ের আগে রীতিমতো সাজগোজের মাধ্যমে পবিত্রতা প্রমাণ করে। এটা শুধু বাহ্যিক নয়, আত্মিক বিশুদ্ধতার প্রতীক। বসন্ত উৎসব, চাঁদের পূর্ণিমা বা পূর্বপুরুষের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তারা বিশেষ পোশাকে যোগ দেয়। এই সবকিছুতে সাজগোজ এক ধরনের ভাষা, যেখানে তারা বলে যে আমি আমার পূর্বপুরুষদের স্মরণ করছি, আমি এখন সেই ধারার অংশ। পূর্বপুরুষের ইতিহাস কি ছিল? বালি এবং জাভা দ্বীপের নারীরা বিশ্বাস করেন তাদের পূর্বপুরুষরা ছিলেন মন্দির রক্ষক, দেবদেবীর সেবায় নিয়োজিত নৃত্যশিল্পী ও শিল্পসেবী। তাদের মায়েরা, দাদিরা, প্রপিতামহীরা সবাই এই রীতি ধরে রেখেছেন শত বছর ধরে। তারা মনে করেন সাজসজ্জা শুধু নিজের জন্য নয়, এটা হলো দেবতার সামনে নিজেকে উপস্থাপন করার একটা পবিত্র রীতি। পুরনো দিনের নারীরা যেমন কেবায়া পোশাক পরতেন, তেমনি আজও তা অবিকল রয়ে গেছে। চুলে গাঁথা হয় চাপা বা চাপা ফুলের মালা, গলায় থাকে সোনার গয়না, মুখে থাকে হালকা অথচ অর্থবাহী সাজ। এই রীতি এসেছে মূলত হিন্দু বৌদ্ধ ঐতিহ্য থেকে, যা বালিতে এখনো খুব প্রবল। স্থানীয় উপজাতি বিশ্বাস থেকে এবং চীনা ও আরব ব্যবসায়ীদের প্রভাবিত পোশাক ও শৈলী থেকেও। ইন্দোনেশিয়া ছিল একসময় সুন্দরী প্রতিযোগিতার দেশ নয়, বরং রীতির দেশ। এখানে একজন নারী কতটা সাজতে জানে, সেটা তার পরিবারের শিক্ষার একটি অংশ ছিল। আর আজকের নারীরা কেন এই রীতি বজায় রাখে? কারণ তারা বিশ্বাস করে সৌন্দর্য শুধু চেহারায় নয়, আচরণে, ঐতিহ্যে, বিশ্বাসে। আর তাদের কাছে সাজগোজ মানে হল পূর্বপুরুষের স্মরণ, দেবতার প্রতি শ্রদ্ধা, নিজের পরিচয়কে সম্মান জানানো। আর আজ যখন তারা ইউটিউবে বা ফেসবুকে কোনো ভিডিও দেয়, সেটা শুধু ফ্যাশনের প্রদর্শন নয়, বরং এক শতাব্দী পেরিয়ে আসা সংস্কৃতির পুনর্জাগরণ। উপসংহার: বন্ধুরা, ইন্দোনেশিয়ার নারীরা যখন সেজেগুজে রাস্তায় হাঁটে, নাচে বা ক্যামেরার সামনে দাঁড়ায়, তখন তা দেখে শুধু সৌন্দর্য নয়, বরং ইতিহাসকে হাঁটতে দেখা যায়। এই সাজে লুকিয়ে আছে তাদের দাদির মুখ, তাদের মায়ের চোখ আর তাদের আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। এটি কেবল সাজ নয়, এটি হলো আত্মার উৎসব।